কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ মৌসব বেনজির নূর। ভোট দেওয়ার পর এবার দক্ষিণ মালদা কেন্দ্রে গনি ম্যাজিক নয় মমতা ম্যাজিক কাজ করবে বলেও কিন্তু তিনি জানালেন। পাশাপাশি একই সঙ্গে এই বুথে ভোট দিলেন গত 4 বারের একটানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাবাকে ধরে নিয়েই তিনি ভোট দিতে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। কি বললেন ঈশা খান চৌধুরী, আবু হাসেম খান এবং মৌসম বেনজির নূর, শুনে নিন। দুটো ইভিএম কাজ করছে না, একটাতে ব্যাটারি প্রবলেম আর একটা ওরা চেষ্টা করছে ফল্ট ফাইন্ড করার, মানে 113 আর 114। অনেক বয়স্ক মানুষ তারা বসে আছেন, মাটিতে বসে আছেন ভোট দেওয়ার জন্য। এটা চিন্তাজনক এবং সকাল থেকে বিভিন্ন জায়গাতে ইভিএম মেশিন না কাজ করার খবর পাচ্ছি। রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে, লোকে একটু বিরক্ত হচ্ছে কারণ সকাল থেকে 6:30 থেকে বসেছেন। আস্তের ভাই, এটা তো একটু সমস্যায় ফেলবে ভোটারদের, মানে ভোটাররা তো প্রত্যেকটা বুথে এরকম দেখছি যে ইভিএম কাজ করছে না, বুঝতে পারছি না। 3-4টে কমপ্লেন পেলাম, এখন দেখছি। ঠিক আছে। আশা করছেন সেরকম চান্স ভালো। ভোট দিয়েছেন? হ্যাঁ সকাল সকাল দিলে? হ্যাঁ সকাল সকাল দিলাম, চলে দিয়ে ঈশা বাবু কত নম্বরে ছিল দাদা? অনেকদিন পর আপনি ভোটে দাঁড়াননি, ঈশা খান ভোটে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো, জিতবে ভালো হয়েছে। কতটা মার্জিন থাকবে তা জানি না। আপনি এবার ভোট দানে আর মৌসুম লাইনে আছে, কি বলবেন? ঠিক আছে, এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারে। উনি অন্য পার্টি চলে গেছে। আর দালুবাবু তো এবার আমার নাম প্রস্তাব দিয়েছেন দাঁড়াবার জন্য। আর মানুষের ভালোবাসা, মানুষের আদর, মানুষের খুব মানে রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো। আশা করছি যে এটা আশা না, মানে এমন যে হওয়া মিলেছে মানুষ, সাধারণ মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমাদের সঙ্গে। গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন, ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল, এবার আপনাদের অবস্থা? না, এবার ওই ভাগাভাগি, এটা মালদার ভোটার, সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটার ট্যাকটিক্যালি ভোট দিচ্ছে। ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না। এবার এনআরসি সিএ ইস্যুটা আর নেই, এটা পাবলিক বলছে আমাকে ঘোরার সময় যে এনআরসি সিএ ওরা ভয় করছে। ওরা মনে করে এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইউজ করা হয়েছে সিএ এনআরসি গল্প উপর। তো ওরা এবার একটা জায়গায় ভোট দিতে চায়, ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায়। মৌসুম এর আগে আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবার আপনার ভোটার, দক্ষিণ মালদার ভোটার মৌসুম, আপনি ভোট চেয়েছেন? সবার কাছে আমি ভোট চাই। ভালো ওয়েদার, হিউজ টার্নআউট। নর্মালি যখন বড় টার্নআউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামবেন্সি নর্মাল কোর্সে যায়, এটাই আমরা ইলেকটোরাল সায়েন্স হিসেবে জানি। আপনি কি ফিল করছেন, কি বুঝছেন? না দেখুন, আমি ওভার অলমোস্ট 2 মাস থেকে ঘুরছি, তো যেভাবে রিয়াকশন ফার্স্ট ডে থেকে মানে ফিল্ডে যাওয়ার যখন ম্যাস র্যালিতে শুরু করেছি, ফার্স্ট ডে থেকে অলরেডি ওই থেকে একটা হাওয়া 2021 হাওয়া, যেখানে আমরা সিট পাইনি, যেহেতু একটা এনআরসি সিএ একটা ভয় ছিল, তখন থেকে একদম রিভার্স একটা হওয়া পেয়েছি। মানুষরা ভয় করছে না, ফ্রি মাইন্ডেড। এনআরসি সিএ তো কোনো বিষয় নেই এবারে ইলেকশন, তো ফ্রি মাইন্ডেড মানুষ দিতে চাইছে। আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে আরেকটা জিনিস, ওরা বুঝতে পারছে যে এটা কেন্দ্র ইলেকশন, এটা রাহুল ভার্সেস ওরা বলছে, গ্রামের লোকরা বলছে, বুথের লোকরা বলছে, আমাকে বলতে হচ্ছে, মা বোনরাও বলছে। এটা আরেকটা সারপ্রাইজ মনে রাখুন কিন্তু।
মানুষ বলছে মা বোনরা এফেক্টেড হয়ে যাবে ওই লক্ষ্মী বন্ধন স্কিম নিয়ে এফেক্ট হয়ে, কিন্তু মা বোনরা আমাকে বলছে না না আমরা বুঝতে পেরেছি এটা দিল্লি ইলেকশন।